সরকারিভাবে ব্রুনাইয়ের বিভিন্ন কোম্পানিতে নিয়োগ চলছে। সো আর দেরি না করে এখনই অ্যাপ্লিকেশন করে ফেলুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো আপনারা যদি ইতিমধ্যে সরকারিভাবে মাত্র 50,000 টাকার মধ্যে আপনারা যদি সরকারিভাবে কোনো একটা দেশে যাওয়ার কথা ইতিমধ্যে চিন্তাভাবনা করে থাকেন, অবশ্যই এই ভিডিওটি তাদের জন্য। শুধুমাত্র নামমাত্র খরচেই আপনারা কিন্তু যেতে পারবেন এই দেশটিতে। দেশটি হচ্ছে ব্রুনাই। ব্রুনাইয়ে সরকারিভাবে বিভিন্ন কোম্পানিতে তারা নিয়োগ এবং তারা অ্যাপ্লিকেশন ছেড়েছে। এটা সরকারি, যেটা আমাদের মাধ্যম বয়সেলের মাধ্যমেই কিন্তু নিয়োগটি প্রকাশিত হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন কি জানেন না, আপনাদের জানানোর উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি করা, এবং কি কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ চলছে এবং বেতন কত, এর সুযোগ সুবিধা কী, এটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি একটু বড় হতে চলেছে, তাই কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আর আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। সো আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। সো এভরিওয়ান, আপনারা আমার মোবাইল স্ক্রিনের দিকে একটু দেখুন। প্রথমে দুঃখের সাথে বলতে চাই, যেহেতু আমি মোবাইল স্ক্রিনেই আসলে ভিডিওটি করতেছি, পিসিতে করা হয়নি, আর পিসিটা একটু সমস্যা হয়েছে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু আমি বলছি, আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। বয়সেলের মাধ্যমে সরকারিভাবে ব্রুনাই পুরুষ কর্মী নিয়োগ সংক্রান্ত পদের নাম, প্রথমত পদের নাম, তারপরে বেতন, মজুরি, বয়স ও অভিজ্ঞতা এখানে দেওয়া রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপরে সুপারভাইজার 2 জন, প্রতিদিন 25 বিএনবি অর্থাৎ 2,000 টাকা, বয়স 20 থেকে 50 বছরের মধ্যে হতে হবে, প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে ফোরম্যান নেবে 5 জন, কনস্ট্রাকশন ওয়ার্কার নেবে 9 জন, ওয়েল্ডার নেবে 4 জন এবং মেশন নেবে 2 জন, কার্পেন্টার নেবে 1 জন। এখানে শুধু সুপারভাইজার ব্যতীত যেই 5 ক্যাটাগরির লোক নিবে এখানে তাদের বেতন 1600 টাকা, আর শুধু সুপারভাইজারের বেতন হবে 2,000 টাকা। আপনারা নিশ্চয়ই বিষয়টি বুঝে গিয়েছেন। এবং বয়স 20 থেকে 50 বছরের মধ্যে হতে হবে, প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আমরা প্রথমে সার্কুলারগুলো দেখি, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি পেজে, এখানে শুধু কার্পেন্টার নিবে 10 জন। এখানে বেতন মজুরি হচ্ছে প্রতিদিন 20 অর্থাৎ 1600 টাকা, এবং বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আমি আবারও বলছি, কার্পেন্টার 10 জন নিবে এবং বেতন হবে ব্রুনাইয়ের $20 অর্থাৎ 1600 টাকা রেগুলার, এবং বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আমি আরেকটি পেজে চলে এসেছি, যেহেতু তারা 3টা পেজে আসলে সার্কুলারটি দিয়েছে, এবং বড় একটি সার্কুলার, তো যার কারণে একটু বড় হয়েছে আর ভিডিওটি একটু লং হচ্ছে। এখানে আরও 2টা পদ, একটা হচ্ছে গ্রাস কাটার নিবে 7 জন, অর্থাৎ ঘাস কাটা, গ্রাস মানে কি ঘাস, ঘাস কাটার নিবে 7 জন, এবং জেনারেল লেবারে যারা যেতে ইচ্ছুক, জেনারেল লেবার নিবে 4 জন। বেতন মজুরি 600 অর্থাৎ প্রতি মাসে 600 অর্থাৎ 48,000 টাকা প্রত্যেক মাসে, বয়স 20 থেকে 50 বছরের মধ্যে হতে হবে, অভিজ্ঞতা প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে এখানে আমি আর একবার উল্লেখ করছি, গ্রাস কাটার নিবে 7 জন আর জেনারেল লেবার নিবে 4 জন। এদের বেতন প্রতি মাসে 60,600 $1 অর্থাৎ 48,000 টাকা,
এদের বয়স হতে হবে 20 থেকে 50 বছরের মধ্যে। অভিজ্ঞতা প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবারে আমরা আসি চাকরির শর্তাবলী। শ্রম চুক্তি 2 বছর নবায়নযোগ্য, অর্থাৎ আপনি সেখানে যাবেন এবং আপনার চুক্তি থাকবে 2 বছরের, এবং 2 বছর পরে আপনি ইচ্ছা করলে রিনিউ করতে পারবেন। আপনার ভিসাটি আপনি ইচ্ছা করলে রিনিউ করতে পারবেন। 2 কর্মঘণ্টা দৈনিক 8 ঘন্টা করে ডিউটি। 3 থাকা কোম্পানি বহন করবে, আর খাওয়া হলো কর্মীকে বহন করতে হবে, অর্থাৎ আপনার যে থাকা এটা হচ্ছে কোম্পানি বহন করবে এবং খাওয়া কর্মীকে বহন করতে হবে। বিমান ভাড়া আপনার কোম্পানি বহন করবে। মেডিকেল, বিমা, ছুটি, অন্যান্য সুবিধা এগুলো সব আপনার ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে, অর্থাৎ আপনাকে যে কোম্পানি নিয়ে যাবে এবং যে কোম্পানির আন্ডারে আপনি যাবেন ওই কোম্পানির নিয়ম নীতি অনুযায়ী আপনাকে দিবে। এবার বয়সেলের বয়সেলের চার্জ অর্থাৎ অন্যান্য তথ্য। আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য তথ্যাদি বয়সেলের প্রদত্ত লিঙ্কে আগামী 17/3/2025 তারিখ বিকাল 4 ঘটিকার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। আবেদনকারীর প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না। আগে আসলে আগে পাবেন, এই ভিত্তিতে অনলাইন আবেদন করার সুযোগ রয়েছে, অর্থাৎ আপনারা যদি আগে আবেদন করেন আগে সিরিয়াল পেয়ে যাবেন, এরকম একটা সুযোগ সুবিধা রয়েছে। একটি নির্ধারিত পদের বিপরীতে 10 জনের 1:10 আবেদন জমা হলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ একজনের আবেদন যদি 10 জায়গায় পড়ে, অর্থাৎ যদি আপনি যদি এক এক ক্ষেত্রে যদি এক এক সেক্টরে যদি মানে এক এক পোস্টে যদি আবেদন করেন তাহলে কিন্তু সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, এরকম একটি কথা বলে দিয়েছে তারা। ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত অর্থাৎ সিভি, আপনার পাসপোর্ট, অভিজ্ঞতার সনদ, আপনি যে কাজে যাবেন সেই সংশ্লিষ্ট কাজের যে অভিজ্ঞতার সনদ, সার্টিফিকেট, এক সেট জীবন বৃত্তান্ত মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে। সব কিছু মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে। নিয়োগকর্তা প্রতিনিধি কর্তৃক নির্বাচিত কর্মীদের বয়সেলের সার্ভিস চার্জ, ভ্যাট, আইডি, বিমা, ওয়েজ, অনার্স, ওয়েলফেয়ার ফি, রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষঙ্গিক ব্যয়সহ 44,850 টাকা পে অর্ডার বয়সেল ঢাকা নামে মগবাজারের সোনালী ব্যাংক শাখায় জমা করে বয়সেল অফিসে জমা করতে হবে। অর্থাৎ এখানে আমি একটি শর্টকাট বলি আপনাদের। এখানে তারা বলেছে যে আনুষঙ্গিক যত খরচ রয়েছে শুধু মেডিকেল ফি এবং ভিসা ফি ব্যতীত এই খরচটা শুধু লাগবে আপনার 44,850 টাকা। মেডিকেল ও ভিসা ফি ব্যতীত 44,850 টাকা পে অর্ডার, অর্থাৎ বয়সেল ঢাকা নামে মগবাজারে একটি সোনালী ব্যাংক শাখা রয়েছে বয়সেল ঢাকা নামে, ওই মগবাজার সোনালী ব্যাংক শাখায় ব্যাংক ড্রাফট করতে হবে এবং সেখানে গিয়ে ব্যাংক ড্রাফটের যে স্লিপটা ওটা দিয়ে অফিসে বয়সেলের প্রধান যে অফিস ওখানে এসে জমা করতে হবে। এখানে উল্লেখ করে দিয়েছে ভিসা ফি, বাংলাদেশের মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে, অর্থাৎ এখানে আবেদন লিঙ্কটি দিয়েছে এবং আপনারা চাইলে এখন আবেদন করতে পারবেন, ইনশাল্লাহ আবেদন করতে পারেন। আর এটি কথাই বলে দিই, আপনাদের যাদের অভিজ্ঞতা সনদ রয়েছে অবশ্যই অভিজ্ঞতার সনদ লাগবে আপনাদের আবেদন করতে। সো এই লিঙ্কে প্রবেশ করে ইনশাল্লাহ আপনারা আবেদন শুরু করতে পারেন। সো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কোন কোন পোস্টে কোন কোন ক্যাটাগরিতে কী কী সুযোগ সুবিধায় আসলে এই সার্কুলারটি তারা প্রকাশিত করেছে। আর আপনারা যারা আবেদন করবেন বা আবেদন করার কথা ভাবছেন অবশ্যই ওখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া রয়েছে, আর আবেদনের যে লিঙ্কটা অবশ্যই আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অবশ্যই আপনারা ওই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আর যে সার্কুলারের লিঙ্ক এটাও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর আরেকটা কথা হচ্ছে, আপনাদের একটি বিষয় সতর্ক করে দিই যে আপনারা সার্টিফিকেট ব্যতীত আবেদন করবেন না।
আর আপনাদের যাদের সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ রয়েছে, সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অবশ্যই এটা নিয়ে আবেদন করবেন। আর আবেদন করতে যদি কারো সমস্যা হয় বা সমস্যা ফেস করেন, তাহলে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করবেন। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা এক পোস্টের বিপরীতে আবেদন করবেন না। এক পোস্টে আবেদন করছেন বলে আরও 10টা পোস্টে আবেদন করবেন, বিষয়টা কিন্তু এমন না। সো এই কাজটা করবেন না, ওটাও করবেন না। এটা কিন্তু আপনারও যেমন ক্ষতি হবে, আরও 10 জনেরও তেমন ক্ষতি হবে। এই বিষয়টা আপনাদের সতর্ক করে রাখলাম। আর আরেকটা কথা হচ্ছে, 17 তারিখ বিকাল 4টার মধ্যেই কিন্তু আবেদন করতে হবে। এই জিনিসটা আপনাদের বারবার বলছি, 17 তারিখ বিকাল 4টার মধ্যেই আপনাদের আবেদন করতে হবে নিম্নলিখিত পোস্টে। আর আপনাদের আবেদন করতে, যদি আপনারা নিজেরা আবেদন করতে না পারেন, অবশ্যই আশেপাশে কোনো কারো সহায়তা নিতে পারেন। আর আমার সহায়তা যদি নিতে চান, অবশ্যই আমি আপনাদের ইনশাল্লাহ সহায়তা করছি এবং সহায়তা করে যাব। আমার মেসেঞ্জারে অবশ্যই নক দিবেন, ইনশাল্লাহ ফ্রিতেই সহায়তা করে দেবো, সমস্যা নাই। আপনাদের আবেদন করে দেবো, নির্দ্বিধায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর ভিডিও শেষে একটি কথাই বলতে চাই, আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেন না, অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে আসবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব ইতিমধ্যে নাই করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, লাইক কমেন্ট করে যাবেন এবং আপনাদের মতামতটি তুলে ধরবেন। ইনশাল্লাহ আপনাদের মতামতের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন।